জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। তো কয়েকদিন প্রতিবেদন দিতে পারিনি, এত কাজের চাপ থাকে। তার মধ্যেও আপনাদের মাঝে সময় করে আসার চেষ্টা করি। তো আজকে আমাকে একজন দিদি ভাই ফোন করে বলেছেন যে দাদা, আমি শত্রুর দ্বারা জর্জরিত এবং সেই শত্রু আমার বরবাদ করে দিচ্ছে। আপনি আমাকে কিছু একটা মারণ বান দিন, যেন খুব সোজা হয়। তো আমি ওই দিদি ভাইয়ের কথা মাথায় রেখে আমি আপনাদের সামনে আবার এক মারণ বান ক্রিয়া নিয়ে চলে আসলাম। তো প্রতিদিন আমি আমার প্রতিবেদনে যে কথা বলে থাকি, আজকেও আমি সেই একই কথা বলবো, যে আপনারা যখন ক্রিয়া করবেন সম্পূর্ণ নিষ্ঠার সহিত বিশ্বাস নিয়ে ক্রিয়াটি করবেন। আর যখন ক্রিয়া করবেন সম্পূর্ণ নির্জন জায়গা বা বাড়ির মধ্যে করতে পারেন, শ্মশানে বসে করতে পারেন, ফাঁকা মাঠে করতে পারেন, কিন্তু রাত্রি 12টার পর করবেন। আর বিশেষ করে আপনারা যখন ক্রিয়া করবেন, হয় অমাবস্যা, পূর্ণিমা, নতবা যে কোনো শনি মঙ্গলবার ক্রিয়াটি করবেন। তো আজকে সুযোগ পেয়ে আবার আপনাদের সামনে আসলাম। তো যখন এই মারণ ক্রিয়া করবেন, সম্পূর্ণ আপনি তো জানেন বা আপনারা জানেন, দেহ বন্ধ অবশ্যই করে নেবেন, নিয়ে কিন্তু ক্রিয়াটি করবেন। আশা করি আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন। আর আজকে আমি যে মারণ ক্রিয়াটা দেব, এটা আপনারা যে কোনো ব্যক্তির উপরে যদি প্রয়োগ করেন, সেই ব্যক্তি 7 দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়বে। আর যিনারা শিখতে চান, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো সবাইকে অপরূপা তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকে আমার এই প্রতিবেদন শুরু করছি। তো প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না, সেখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা ছেড়ে যেতে পারেন। ওই জন্য আপনারা সম্পূর্ণ দেখবেন, শুনবেন, তারপর কিন্তু ক্রিয়াটি করবেন। তো যিনারা অনেক জায়গায় গিয়েছেন, কোনো আপনারা রেজাল্ট পাননি বা কোনো সুফল আপনাদের হয়নি, চতুর্দিক গিয়ে গিয়ে আপনার দেওয়ালে কিন্তু পিঠ থেকে গেছে, আপনি কিন্তু আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, আপনি আশা ছেড়ে দিয়েছেন, মনে হয় আমার এই ক্রিয়া বা কাজটা আর হলো না। আর তাছাড়া এখন দেখুন, ইউটিউব যদি খুলে দেন, আপনারা দেখবেন যেন মানে তন্ত্র মন্ত্র ক্রিয়া, অমুক টিপস তুমুক টিপস এত কাঁড়ি হয়ে যাচ্ছে, আর আমি বলে বোঝাতে পারবো না। কেউ বলছে 1 মিনিটে হয়ে যাচ্ছে, কেউ বলছে 2 মিনিটে হয়ে যাচ্ছে, কেউ বলছে 5 মিনিটে হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, হয় কিনা আমার জানা নেই। তো আমি যতটুকু জানি বা আমার গুরুদেব যতটুকু আমাকে শিখিয়ে গেছেন, যে একটা ক্রিয়া করলে অন্তত 72 ঘন্টা সময় লাগে। 72 ঘন্টা সময় লাগে সেই ক্রিয়াটা রেজাল্ট আসতে। আর তন্ত্র মন্ত্র কোনোদিন গ্যারেন্টি বা চ্যালেঞ্জ হয় না। যিনারা দেয় হয়তো ওনারা পণ্ডিত মানুষ, ওনারা হয়তো জানেন, আমরা হয়তো সেটা জানি না। তা সেই জন্য তন্ত্র মন্ত্রের কোনোদিন গ্যারেন্টি আর চ্যালেঞ্জ হয় না। কারণ তন্ত্র মন্ত্র সম্পূর্ণ সাধনা। তন্ত্র মন্ত্র করতে গিয়ে যদি একটা ভাষা বা উচ্চারণ ভুল হয়ে যায়, সেখানে কিন্তু আপনি কোনো রেজাল্ট পাবেন না। সেই কারণে আপনারা প্রতিবেদন একবার, দুবার, তিনবার দেখুন, দেখার পর ক্রিয়াটি করবেন। আর সব থেকে বড় কথা, যে এই যে আমি আপনাদের সামনে
এসে এই যে ক্রিয়াগুলো বলছি বা দিচ্ছি, এটা সম্পূর্ণ আমার গুরুদেবের দেওয়া মানব কল্যাণের স্বার্থে আমি এগুলো দিচ্ছি। আর যদি আপনারা নাজেহাল হয়ে যান, সমস্যায় পড়েন, তাহলে কিন্তু ক্রিয়াটিভ প্রয়োগ করবেন, নতবা করবেন না। কারণ কোনো মানুষের ক্ষতি করা আদৌ কিন্তু কাম্য নয়। তো সেই কারণে বলবো আপনারা ভেবে চিন্তে করবেন। আর ক্রিয়া করতে গিয়ে যদি আপনি কোনো ভুল ত্রুটি করেন, তার জন্য আমি বা আমার চ্যানেল কোনোরূপ দায়ী থাকিব না। তো সেই কারণে আপনারা ভেবে চিন্তে করবেন, আর ভালো করে শুনবেন, বুঝবেন, তারপর কিন্তু ক্রিয়াটি করবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো যে বিষয়টা নিয়ে আলোচনা আপনাদের সামনে করতে এলাম, তো আজকে যে আমি বানটা আপনাদের দিচ্ছি, এর প্রসেসিংটা হচ্ছে যে কোনো ব্যক্তির শরীরের কোনো জিনিস নিয়ে তার সঙ্গে একটা নকশা বানাতে হবে। সেই নকশাটা বানিয়ে আপনি যদি কবজে ভরে শ্মশানে বা কবরস্থানে পুঁততে হবে, কিন্তু পোতার আগে আপনাকে ওই কবজের উপর 3বার পায়ের জুতো নিয়ে 3বার মারতে হবে, মেরে কিন্তু ওটা পুঁততে হবে। আর এই যে নকশাটা আমি আপনাকে দিচ্ছি, এটা কিন্তু আপনারা অষ্টচিতার কালী দিয়ে বানাবেন। তো হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অষ্টচিতা কালী বলতে কিরকম কালী, বা কোথায় পাবো, বা কোন দোকানে পাবো, এটা আপনাদের মনে হতেই পারে। আমি সেই কারণে বলছি, দেখুন, অষ্টচিতার কালী আপনারা কিন্তু দোকানে বা কোনো বাজারে আপনারা পাবেন না। তো অষ্টচিতার কালী আপনাকে বানাতে হবে। কারণ 8 রকম তিতা দিয়ে আপনাকে বানাতে হবে। অর্থাৎ 8 রকম যে কোনো তিতা গাছ, তার পাতাকে ভালো করে পুড়িয়ে নেবেন। পুড়িয়ে নিয়ে ওই পাতা ডাস্ট করবেন, করে ওর মধ্যে একটু আঁতর মিশে দেবেন, দিয়ে কিন্তু কালিটা বানাতে হবে। আর আপনাদের লিখতে হবে ডালিম গাছের ডাল দিয়ে। অতএব একটা ডালিম গাছের ডাল নেবেন, নেয়ার পর ওই ডালটা কলমের মতো সরু করে নেবেন, নিয়ে কিন্তু ওটা লিখবেন। তাহলে কিন্তু আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। কেন বলছি বুঝতে পেরেছেন? কারণ অষ্টচিতার কালী দিয়ে না লিখলে আপনি কিন্তু কোনোরূপ কোনো রেজাল্ট পাবেন না। তো আমি আপনাদের নকশাটা দেখাচ্ছি, তার আগে আমি বলে দিই দুটো কথা। যে দেখুন, ক্রিয়া আপনারা সম্পূর্ণ নিজে নিজে দায়িত্ব করবেন এবং ভালো করে ভেবে চিন্তে ক্রিয়াটি করবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো চলুন এবার আমি নকশাটা দেখাচ্ছি, নকশাটা দেখে নেবেন। তো নকশা যখন দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে নকশাটা দেখুন। নকশাটা দেখাচ্ছি, আপনারা নকশাটা ভালো করে দেখেন। তো এই হলো নকশা, বিধিও দিয়ে দিলাম। শরীরের যে কোনো জিনিস নিয়ে এই নকশার সঙ্গে কবজে ভরে শ্মশানে পুঁতে দেবেন। পোতার আগে এই কবজের উপরে জুতো নিয়ে 3বার ওই ব্যক্তির নাম ধরে কিন্তু মারবেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই রেজাল্টটা পাবেন। দেখতে পাচ্ছেন নকশাটা আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ইসলামী। তো যিনারা করবেন আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন, দেখে কিন্তু নিয়ে এই ক্রিয়াটি অবশ্যই করবেন। দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আর একটা কথা, এই নকশার মধ্যে যেটা দেওয়া নেই সেটা আমি বলে দিচ্ছি। নকশাটা লেখার পর আপনারা কিন্তু সেই ব্যক্তির নামটা কিন্তু অবশ্যই দিবেন, দিয়ে যেভাবে বলেছি আপনারা একটা বাজার থেকে কবচ কিনে নেবেন। কবচ কিনে নিয়ে এই নকশাটা অষ্টচিতার কালী থেকে বানাবেন। তারপর নিচে এই ব্যক্তির নাম লিখবেন, লিখে যে কোনো শ্মশানে যাবেন বা কবরস্থানে যাবেন, গিয়ে প্রথমে ব্যক্তির নাম ধরে জুতো নিয়ে 3বার এই কবজের উপরে মারবেন নাম ধরে।
তারপর কিন্তু ওটা পুঁতে দেবেন, দিয়ে পিছন ফিরে তাকাবেন না, চলে আসবেন। মা কালীর কৃপায়, উপরওয়ালার ইচ্ছা, দেখবেন 72 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন। বিশ্বাস হচ্ছে না? করেই দেখুন। তো আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালীর জয়।